নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। তো আজকে আমরা আবারও চলে এলাম কিছু দুর্দান্ত কাজের খবর তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য একগুচ্ছ কাজের খবর আমি নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটি 7ই সেপ্টেম্বর 2024-এর কর্মসংস্থান পেপার, শনিবার। তো যেখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, রেলে 11,558টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট নিয়োগ হতে চলেছে। যেখানে নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি থেকে লিখেছে, ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3,445টি গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 8,011টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 14ই সেপ্টেম্বর থেকে। রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় এইসব পদে লোক নেওয়ার খবর সর্বপ্রথম কর্মসংস্থান পত্রিকায় 3 আগস্ট সংখ্যায় বেরিয়েছিল। কারা কোন পদের জন্য যোগ্য, কাজের জন্য বিস্তারিত খবর তোমরা দেখে নিতে পারো স্ক্রিনে দেয়া প্রদত্ত ওয়েবসাইটের মধ্যে। তো চলো তোমরা স্ক্রিনে দেয়া প্রদত্ত ওয়েবসাইটের মধ্যে দেখে নিতে পারো কাজের বিস্তারিত খবর। তো তোমরা এরপরে দেখতে পাচ্ছ দুটি ব্যাংকে 1050টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। যেখানে ইউনিয়ন ব্যাংকে বিজ্ঞপ্তি জারি করেছে 500টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে 500 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/7/2024-এর হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা, ওবিসিরা ও প্রাক্তন সমরকর্মীরা নির্দিষ্ট বয়সে ছাড় পাবেন। বিস্তারিত খবর তোমরা দেখে নিতে পারো এই ওয়েবসাইটের মধ্যে। তো এরপরে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 550টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে। যেখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে 550 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/8/2024-এর হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবে। এবং বিস্তারিত খবর জানবার জন্য স্ক্রিনে দেয়া প্রদত্ত এই ওয়েবসাইটের মধ্যে দেখে নিতে পারো। আমি ওয়েবসাইটের নামটি আরেকবার বলে দিচ্ছি, www.iob.in অথবা www.bfsissc.com। তো তোমরা এরপরে দেখতে পাচ্ছ 340টি স্টেনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতে চলেছে। যেখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, নয়াদিল্লি সহ বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতে চলেছে। তো কাজের সমস্ত কিছু বিস্তারিত খবর, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কিভাবে হবে, বিস্তারিত কিছু প্রদত্ত স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা এরপরে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ হতে চলেছে। দরখাস্ত নেওয়া শুরু 5ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আজ থেকে দরখাস্ত নেওয়া শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এ কনস্টেবল জেনারেল ডিউটি পদে আর অসম রাইফেলসম্যান জেনারেল ডিউটি পদে প্রায় 30,000-এরও বেশি ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 5ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আজ থেকে। অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরাই পদের জন্য আবেদন করতে পারবে। বিস্তারিত কিছু ডিটেলস, এই নোটিফিকেশনের বিস্তারিত আলোচনা তোমরা স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইটের মধ্যে দেখে নিতে পারো। তবু ওয়েবসাইটের নামটি আমি আরও একবার বলে দিচ্ছি। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা সমস্ত কাজের ডিটেলস সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমরা এই ওয়েবসাইটের মধ্যে দেখে নিতে পারো। তো তোমরা এরপরে দেখতে পাচ্ছ আইটিবিপিতে 128টি হেড কনস্টেবল নিয়োগ হতে চলেছে। যেখানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ হেড কনস্টেবল, ড্রেসার ভেটেনারি ও কনস্টেবল পদে 128 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? কনস্টেবল, অ্যামিনাল ট্রান্সপোর্ট, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে হবে 21,700 থেকে 69,100 টাকা অবধি। শূন্যপদ 115টি। এর মধ্যে ছেলে 97 জন নিয়োগ হবে এবং মেয়ে নিয়োগ হবে 18 জন। বিস্তারিত খবর তোমরা দেখে নিতে পারো। এই জব সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশনের আলোচনা স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইটের মধ্যে দেখে নিতে পারো। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ একটি দুর্দান্ত খবর আমরা আলোচনা করতে চলেছি। হাইকোর্টের রায়ে 14,052টি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে।
প্রায় 8 বছর পরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতা কাটল। 28 আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসারথী চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করে 14,052 জন নিয়োগ করতে হবে। হাইকোর্টের এই রায়ে চাকরি প্রার্থীরা খুশি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জটিলতা কেটে গেল। তাই এবার আশা করা যায় পুজোর আগেই প্রার্থীদের নিয়োগ করা হবে। তো উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক পদে 14,339টি শূন্য পদের জন্য 2016 সালে দরখাস্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল 2011 ও 2015 সালে টেট পাস প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। সেই বছরই প্রায় 2,28,678 জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। এরপর 2019 সালে 24 আগস্ট ইন্টারভিউর পর প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। ওই বছরই 4ই অক্টোবর মেধা তালিকা প্রকাশিত হয়। তারপর বিভিন্ন অনিয়মের অভিযোগে 2020 সালের 11 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ পুরো তালিকায় বাতিল করে। প্রায় 3 বছরের মামলা চলার পর 2023 সালে প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেন। ওই রায়ে বলা ছিল, প্যানেল প্রকাশ হলেও কাউকে নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। পরে এই মামলার বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আসে। সেখানে অভিযোগ ওঠে শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। কেন এইসব প্রার্থীকে বাদ দেওয়া হলো তার কারণ জানতে চান বিচারপতি। সব পক্ষের বক্তব্য শোনার পর 28 আগস্ট ডিভিশন বেঞ্চ রায় দেয়, ওই বাদ পড়া 1,463 জনকে নিয়ে মোট 14,052 জনের তালিকা প্রকাশ করতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। তার 4 সপ্তাহ পরে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে। পদ পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস, যোগ্যতা মাধ্যমিক ITI, শূন্য পদ 3,317টি, শেষ তারিখ 4/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। পদ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, যোগ্যতা মাধ্যমিক ITI, উচ্চ মাধ্যমিক, শূন্য পদ 291টি, শেষ তারিখ 11/9/2024। এরপর ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল, যোগ্যতা মাধ্যমিক ও ITI, শূন্য পদ 202টি, শেষ তারিখ 10/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর রেলে প্যারামেডিক্যাল কর্মী, যোগ্যতা গ্র্যাজুয়েট ও পেশাগত যোগ্যতা, শূন্য পদ 1,376টি, শেষ তারিখ 16/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি, যোগ্যতা ক্লাস 8 পাস, মাধ্যমিক ফেল, পদ আছে, কোনো পদ দেয়া নেই, শেষ তারিখ 17/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, যোগ্যতা মাধ্যমিক ও ITI, শূন্য পদ 4,096টি, শেষ তারিখ 16/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল নিয়োগ হতে চলেছে, যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্য পদ 819টি, শেষ তারিখ 1/10/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর পাওয়ার গ্রিড কর্পোরেশন অ্যাপ্রেন্টিস, যোগ্যতা ITI ডিপ্লোমা ডিগ্রি, শূন্য পদ 2,300টি, শেষ তারিখ 8/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর রেলে টেকনিশিয়ান পদ, যোগ্যতা মাধ্যমিক ও ITI, শূন্য পদ 14,298টি, শেষ তারিখ কিছু দেয়া নেই, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর পোর্ট ব্লেয়ার নেভাল শিপ রিপেয়ার এয়ারডে অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে, যোগ্যতা মাধ্যমিক ও ITI, শূন্য পদ 50টি, শেষ তারিখ হচ্ছে 6/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ হতে চলেছে, যোগ্যতা মাধ্যমিক ও পেশাগত যোগ্যতা লাগবে, শূন্য পদ 80টি, শেষ তারিখ 12/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর CISF এ কনস্টেবল ফায়ার নিয়োগ হতে চলেছে, যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, শূন্য পদ 1,130টি, শেষ তারিখ 30/9/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। তো এরপর রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। পদ হচ্ছে SSC CAPFS কনস্টেবল জেনারেল ডিউটি আসাম রাইফেলসের পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ জানুয়ারি-ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, ওয়েবসাইট www.ssc.gov.in। এরপর IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেলে 2 ও 3 RRB X3 পরীক্ষার তারিখ হচ্ছে 29শে সেপ্টেম্বর, ওয়েবসাইট www.ibps.in। এরপর NTO UGC নিট পরীক্ষা হবে। পরীক্ষার শেষ তারিখ 21শে আগস্ট ও 4ই সেপ্টেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর PSC ক্লার্কশিপ পরীক্ষা হবে। পরীক্ষা তারিখ হচ্ছে 16-17 নভেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর PSC এর মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023, পরীক্ষার তারিখ 15 সেপ্টেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর SSC CGL পরীক্ষার তারিখ 9 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর, ওয়েবসাইট www.ssc.nic.in। এরপর SSC MTS 2024 পরীক্ষার তারিখ 30 সেপ্টেম্বর ও 14 নভেম্বর, ওয়েবসাইট www.ssc.nic.in। এরপর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের পরীক্ষা হবে আগস্ট-অক্টোবর মাসে। এখানে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, এখানে ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নেই, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে।
পারো। এরপর পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলি পরীক্ষার তারিখ 15 ডিসেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এরপর পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার তারিখ হচ্ছে 27 অক্টোবর, ওয়েবসাইট www.wbpsc.gov.in। এরপর আইবিপিএস ক্লার্ক পরীক্ষার তারিখ আগস্ট মাস, কোনো এখানে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, শুধু মান্থ ঘোষণা করেছে, আর ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট www.ibps.in। এরপর আরপিএফ কনস্টেবল পরীক্ষার তারিখ এখনো নির্দিষ্ট ঘোষণা করেনি, শুধু মাসটি উল্লেখ করেছে, সেপ্টেম্বর মাসে পরীক্ষাটি হবে। তোমরা পরীক্ষার তারিখ স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখে নিতে পারো। এরপর ইউপিএসসি সিভিল সার্ভিস মেন পরীক্ষার তারিখ 20 থেকে 29 সেপ্টেম্বর, ওয়েবসাইট www.upsc.gov.in। তো ছাত্রছাত্রীদের কিছু প্রশ্নের উত্তর পরীক্ষা সংক্রান্ত আমরা তুলে ধরতে চলেছি। রেলের চাকরির পরীক্ষায় প্রশ্ন করেছে স্নেহাংশু দত্ত দুর্গাপুর থেকে, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে? তো এখানে এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা শীঘ্রই ঠিক হবে, সম্ভবত সেপ্টেম্বর থেকে পরীক্ষা হতে পারে। এরপর প্রবীর বিশ্বাস প্রশ্ন করেছে কৃষ্ণনগর নদিয়া থেকে, মধ্যপ্রদেশের বিলাসপুর ও উড়িষ্যার ভুবনেশ্বর রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রশ্ন কি বাংলা ভাষায় হবে? না, বাংলায় হবে না, প্রশ্ন হবে ইংরেজি, হিন্দি ও সহ সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের আঞ্চলিক ভাষায়। এরপর পুলুকনট্ট মদিয়া অশ্বিনীনগর স্বরূপনগর থেকে প্রশ্ন করেছে, রেলের আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষা হবে? এখনো পরীক্ষা তারিখ ঠিক হয়নি। এরপর পুলকনগর প্রশ্ন করেছে আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? আরপিএফ এর আগে কবে পরীক্ষা হয়েছিল? এই পদে কত দরখাস্ত জমা হয়েছে? তো এখনো পরীক্ষা তারিখ ঠিক হয়নি, তবে সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। কনস্টেবল পদে 4208টি শূন্য পদের জন্য দরখাস্তকারী। তো এরপর স্টাফ সিলেকশনের পরীক্ষার কিছু প্রশ্ন করেছে হিমাদ্রি শেখর রায় পূর্ব বিবেকানন্দ পল্লী শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে, মাল্টিটাস্কিং স্টাফ ও হাওয়ালদার পদের পরীক্ষা কবে হবে? তো মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা হবে 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত। অ্যাডমিট কার্ড সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হবে এবং কম্বাইন্ড হওয়া সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হয়ে গেছে। এরপর পিএসসির সংক্রান্ত কিছু প্রশ্ন করেছে, পরীক্ষা সংক্রান্ত। তো প্রশ্ন করেছে অমিত দাস পশ্চিম মেদিনীপুর থেকে, মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি পরীক্ষা হবে কবে? 15 সেপ্টেম্বর। অ্যাডমিট কার্ড কবে কোথা থেকে দেয়া হবে? তো মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা হবে 15 সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 5 সেপ্টেম্বর থেকে। তো এরপর প্রশ্ন করেছে আদর্শ মহাল হাওড়া উলুবেড়িয়া থেকে, 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা কি নতুন সিলেবাসে হবে না পুরনো সিলেবাসে হবে? তো ডাব্লিউবিসিএস পরীক্ষা সিলেবাস বদল হবে 2025 সালে পরীক্ষা থেকে, 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী। এরপর প্রশ্ন করেছে পিয়ালি ঘোষ উত্তর 24 পরগনা থেকে, 2024 সাল থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষা সিলেবাস বদল হতে পারে, এমন তথ্য পাওয়া যাচ্ছে, নতুন সিলেবাসে কি কি বিষয় থাকবে জানাবেন। তো 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী হতে পারে, যদিও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখনো পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেনি। প্রস্তাবিত যে সিলেবাস তৈরি হয়েছে তা দেয়া হলো। প্রিলিমিনারি পরীক্ষা হবে 400 নম্বরের, মেন্স পরীক্ষা হবে 2100 নম্বরের, ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে 250 নম্বরের। প্রিলিমিনারি পরীক্ষা 400 নম্বরের, 400 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস এবং টাইপের এই দুটি পেপার থাকবে। প্রথম পেপারে 200 নম্বরের পরীক্ষা থাকবে। এইসব বিষয়ে জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপর সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারত ও বিশ্বের ভূগোল, শারীরিক সামাজিক অর্থনৈতিক ভূগোল, ভারতীয় রাষ্ট্রনৈতিক ও তাৎপর্য, সংবিধান, পলিটেকনিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, অধিকার ইত্যাদি। পঞ্চমে থাকবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, দারিদ্র্য অন্তর্ভুক্তিকরণ, প্রাকৃতিক বৈচিত্র্য, সামাজিক ক্ষেত্রে উদ্যোগ, পরিবেশগত ভারসাম্য, আবহাওয়ার পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক সাধারণ বিজ্ঞান। দ্বিতীয় পেপার 200 নম্বরে পরীক্ষা থাকবে এইসব বিষয়ে কম্প্রিহেনশন, জনসংযোগ দক্ষতা সহ ব্যক্তিত্ব দক্ষতা, লজিক্যাল রিজনিং ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সিদ্ধান্ত নেওয়া ও সমস্যার সমাধান, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, বেসিক নিউমারেসি, সংখ্যা ও তার সম্পর্ক, দ্রাঘিমাংশ, ডাটা ইন্টারপ্রিটেশন, চার্ট, গ্রাফ, টেবিল ডাটা, সাফিসিয়েন্সি মাধ্যমিক লেভেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন স্কিল। প্রিলিমিনারি পরীক্ষায় 33% নম্বর পেলে মেন্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। মেন্স পরীক্ষায় 2100 নম্বরের মেন পরীক্ষা থাকবে, কোয়ালিফাইং পেপার 600 নম্বর ও মেধাভিত্তিক পেপার হবে 1500 নম্বরের। তো এরপর কোর্স ও ট্রেনিং। একজন প্রশ্ন করেছে নাম মনতোষ বিশ্বাস, নদিয়া থেকে, ওষুধের দোকান করতে চায়, ফার্মাসির ডিগ্রি না ডিপ্লোমা কোর্স করতে হবে, এমন কোনো নিয়ম আসছে কি যেখানে ওষুধের দোকান করতে গেলে সেই প্রার্থীকে ফার্মাসির কোর্স পাস করতে হবে, অর্থাৎ অন্য কারো ফার্মাসির লাইসেন্স দেখে ওষুধের দোকান করা যাবে কি? তো উত্তরে ফার্মাসির ডিগ্রি কিংবা ডিপ্লোমা যে কোনো একটি কোর্স পাস করলে ফার্মাসির লাইসেন্স পেতে পারেন। আগে নিয়ম ছিল একজন ফার্মাসি লাইসেন্স প্রার্থী 2 থেকে 3টি দোকানে লাইসেন্স ভাড়া দিতে পারেন, কিন্তু এবার থেকে নতুন নিয়ম হতে চলেছে, যিনি ওষুধের দোকান করতে চান তারই ফার্মাসি লাইসেন্স থাকতে হবে। এরপর প্রশ্ন করেছে
অনন্ত বর্মন, শান্তিপুর নদিয়া থেকে। ফার্মাসির ডিপ্লোমা কোর্স কোথায় পড়ানো হয়, খরচ কত হয়? নদিয়া জেলায় আশেপাশে অনেক ফার্মাসি কলেজ তৈরি হয়েছে। ফার্মাসির ডিগ্রি ও ডিপ্লোমা দুটি কোর্সই পড়ানো হয়। ফার্মাসির ডিপ্লোমা কোর্স 2 বছরের হয়, ডিগ্রি কোর্স 4 বছরের হয়। খরচ ডিপ্লোমা কোর্সের বেলায় 1.5 লাখ টাকা, 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে, এবং ডিগ্রি কোর্সের বেলায় 5 থেকে 7 লাখের মধ্যে। এরপর পুলিশের চাকরির প্রশ্ন করেছে সুরঞ্জিত বিশ্বাস, হাওড়া থেকে। কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? তো এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এরপর প্রশ্ন করেছে সাদরিতা রক্ষিত, কলকাতা থেকে। চোখে চশমা আছে, পাওয়ার -9.5, ডিফেন্স কিংবা পুলিশের চাকরি কি পেতে পারি? না, ডাক্তারি পরীক্ষায় বাদ হয়ে যাবেন। এরপর অন্যান্য চাকরি পরীক্ষায় প্রশ্ন করেছে রাহুল বারিক, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? কম্পিউটারের 6 মাসের ডিপ্লোমা কোর্স পাস করেছি, গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ পদে দরখাস্ত করতে পারবো কি? তো আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে আপাতত কোনো খবর নেই। পিএসসি এর মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা আছে। কম্পিউটারের কোর্স পাস হলে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ পদের জন্য দরখাস্ত করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আমাদের সাপ্তাহিক কর্মসংস্থান পেপারে খুঁটিনাটি আলোচনা। তো আমরা এখানে আলোচনা করলাম বিভিন্ন পোস্টে বিভিন্ন কাজের নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করে দিও, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং এরকমই জব সংক্রান্ত বা কর্মসংস্থান পেপার সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও। এবং ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা এই কর্মসংস্থান পেপার সংক্রান্ত ভিডিও দেখতে ভালোবাসে।